তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সামনে টাইমার রয়েছে। এখন থেকে প্রত্যেকটা ম্যাচ ইনিংস খুব সময়ের সাথে খেলতে হবে। নির্ধারিত যে সময় 25 মিনিটের মধ্যে শেষ ওভারটি শুরু করতে হবে। তবে আমরা দেখলাম গত ম্যাচে যেভাবে ব্যাটিং আমরা দেখেছিলাম, শুরুতে সনু সিং এবং অভিজিৎ এসেছিল, এবারে ব্যাটিংয়ের পরিবর্তন হয়েছিল, কিন্তু ম্যাচের কোনো পরিবর্তন হয়নি। শুরুতে আঘাত, অর্জুন ঘোড়াই ম্যান ফ্রম পুরুলিয়া, প্রথম বলে উইকেট। সনু সিং প্রথমে একটু হেজিটেট করেছিলেন, তবে তার আগে প্রান্ত বদল ঘটে গেছে। সনু সিং, অভিজিৎ, যাদের উপরে দায়িত্ব দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া। প্রথম ম্যাচে যাদের হার, দুটো দলের সেই যন্ত্রণাকে অন্তত মুক্ত করার জন্য প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ, এবং দুটো দলই একটা আলাদা মাইন্ডসেট নিয়ে তারা মাঠে নেমেছেন। একটা সেরা দেওয়ার জন্য, সেরা খেলা উজাড় করে দেওয়ার জন্য একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আবার একটি বল লেগ স্টাম্পের বাইরে। যখনই দেখলেন লেগ স্টাম্পের বাইরে, অভিজিৎ জানেন লেগ স্টাম্পের বাইরে মানেই ওয়াইড আসবে, বাড়তি একটি বল করতে হবে, বাড়তি একটি রান হবে। প্রথম রান অতিরিক্ত হাত দৌড়ে প্রথম উইকেটে পতন হয়েছে শুরুতে প্রথম বলেই। তানাতে ওভার দা উইকেট, চমৎকার ফিল্ডিং, ঝাঁপিয়ে পড়ে, যেভাবে দেখলাম ঝাঁপিয়ে পড়ে ফিল্ডিং করলেন। তবে এরই ফাঁকে ফিল্ডিং যতটা ভালো ছিল, কিন্তু থ্রো যেখান থেকে বাড়তি যেন লাভ তুলে নিল, এখান থেকে রান চলে এলো। 3 বল 4 রান এনবিআইবি নিউ বেঙ্গল ইমানতি ভান্ডার। অর্জুন যেভাবে বল করছে আজকে, বিশেষ করে গতির সাথে বল করছে, বেশ গতি রয়েছে এর মধ্যে। স্লোয়ার যে গতিটা আগে ছিল আগের বলে, সেই গতিতে হেরফের, চেঞ্জ অফ পেস, এটাই একজন বোলারের বড় গুণ। তবে রান আসেনি। অভিজিৎ গত ম্যাচে যেভাবে ব্যাট করেছিলেন, 44টি রান, তবে নিশ্চয়ই স্মরণে আছে আপনাদের। বিজিপিএল এর মতো মঞ্চে যে অসাধারণ 90 রান, এবং উইকেট চলে এলো। সাথে সাথে আম্পায়ারের আঙুল, তবে খুশি হতে পারেননি। আঙুল ওঠার অর্থ উইকেট, কিন্তু খুশি হতে পারেনি। সেখান থেকে ডিআরএস নিয়েছেন ব্যাটিং দল। রাজু চৌধুরী তিনি দেখবেন, তিনি ডিসিশন দেবেন। তিনি দেখছেন বলটা কোথায় ছিল, কতটা উচ্চতা ছিল না নিচু ছিল। ডিসিশন পেন্ডিং। ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন, আর সংকেত চলে এলো উইকেট, এবং বড় আঘাত। ফর্মে থাকা ব্যাটার, তাকে ফিরতে হলো। লেগ বিপদ হয়ে ডাক আউটে ফেরত যাওয়া এনবিআইবির পক্ষে একটা বড় ক্ষতি, সব থেকে বড় আঘাত। শুরুতে দুটো উইকেট। তরুণ বোলার অর্জুন যেন গান্ডিব ধরেছে, যেভাবে শুরুতে আগুন জ্বলানো বোলিং করছে। শুরুতে দুটো উইকেট পড়ে যাওয়া মানে বিপক্ষ দলের ব্যাটিংয়ের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া। এখনো এই ওভার, যেখানে আরো একটি বলে খেলা বাকি, সবে মাত্র 4 রান, দুটো উইকেট। প্রীতম মার্জিত
দ্য ম্যান ফ্রম মুর্শিদাবাদ, তিনি এসছেন দলের অলরাউন্ডার। মুর্শিদাবাদে লালবাগে যিনি বিলং করেন, দুজনেই অলরাউন্ডার। টস হালকা হাতে খেললেন, আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে ফেললেন। আর দেখতে দেখতে প্রথম ওভারে খেলা শেষ হলো। প্রথম ওভারে যে ঘটনাগুলো ঘটলো, 5 রান 2 উইকেট। ওভার শুরু হয়েছিল উইকেট দিয়েই, তবে শেষ হলো সিঙ্গেল দিয়ে। প্রথম ওভারের শেষে 2 উইকেটের বিনিময়ে নিউ বেঙ্গল ইমারতি ভান্ডারের। ক্রিকেট প্রেমী দর্শকদের জন্য বিশেষ একটি খুশির খবর। আসাননগর সুভাষ সংঘের আয়োজনে আগামী 25, 26, 27, 28, 29 5 দিন ডিসেম্বরের 5 দিন 25 থেকে 29 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক বড় মাপের ক্রিকেট টুর্নামেন্ট। কিরণচন্দ্র বিশ্বাস স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি এবং সনাতন বিশ্বাস স্মৃতি রানার্স ট্রফি, যার প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, সঙ্গে গার্জাস ট্রফি এবং রানার্স দলের জন্য 70,000 টাকার সঙ্গে ট্রফি। দ্বিতীয় ওভার শুরু হবে। দ্বিতীয় ওভারের প্রস্তুতিটা শুরু হয়ে গেছে, আর ইতিমধ্যে দর্শকরাও তারা প্রস্তুতি সেরে ফেলেছেন। জানেন আজকে দিন নয়, দিন রাত, অনেক খেলা বাকি আছে এখনো। দ্বিতীয় ওভার, বিশ্বজিৎ আগের ওভারের যে প্রেরণা, আগের ওভারে যেভাবে অর্জুন বল করে গেলেন সেটা হয়তো অনুসরণ করবেন, তবে ব্যাটাররা তারা চাইবেন আক্রমণ করতে। জানেন এখান থেকে আক্রমণই হচ্ছে সঠিক পথ। অ্যাটাক দ্য বেস্ট ডিফেন্স। 6 ওভারের ম্যাচ, শর্ট ফরম্যাট, দেখার সময় নেই, রানের জন্য এগোতে হবে। আর যেটা বলছিলাম, রানের জন্য এগোতে হবে। এবার পাঠিয়ে দিল মাঠের বাইরে। আসলে সোনু সিংয়ের মধ্যে, সোনু কুমার সিংয়ের মধ্যে সে এবিলিটিটা আছে, বড় শটে যাওয়া, দুজনেই বড় শট খেলতে পারে। সোনু সিং যার ব্যাট থেকে এটি দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি চলে এলো লং অনের উপর দিয়ে। দল পৌঁছে গেল 1 লাভে 12-তে। এনবিআইবি ফিল্ডিং এর অবস্থান যদি আমরা দেখি, কোনো স্লিপ নেই, গালি, ডিপ পয়েন্ট, সুপার কাভার, এক্সট্রা কাভার ফাঁকা রয়েছে লং অফ, অনেক দিকে লং অন, মিড উইকেট, ফাইন লেগ এবং একটি স্লিপ রয়েছে, ফ্লাই স্লিপ। ব্যাটের কিনারা, নিচু বল, অফ স্টাম্পে বাইরে গিয়ে আবারও বড় শটের একটা ইচ্ছে ছিল। ইচ্ছে থাকলে সে ইচ্ছেটা কিন্তু পূরণ হয়নি, রান আসেনি। এই ওভারে 3টি বল হয়েছে, যেখানে 7 রান চলে এসছে, দলীয় রান 12, 1.3 ওভারে। শট অফ লেন, দূর থেকে ব্যাট চালানো, জায়গায় পৌঁছতে পারেনি ফিল্ডার ছিলেন, তবে উইকেট আসবে। বড় ইনিংস খেলতে পারেনি সোনু কুমার সিং, তাকে ফিরে যেতে হবে। আর আগের ওভারের যে অনুপ্রেরণা অর্জুনের, সেটা যেন কাজে লাগলো। দ্বিতীয় ওভারে আবার উইকেটের পতন। এনবিআইবি দলের ব্যাটিংয়ের কোথাও যেন একটু হলে মেরুদণ্ড ভেঙে গেছে। শুরুর দিকে যে আশা ছিল শুরুটা ভালো হবে, টসে জেতার পর যে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সিপাহী দলের ক্যাপ্টেনের, সেটা যে সঠিক ছিল সেটা কিন্তু প্রমাণ করেছে বোলাররাই। 1.4 ওভার 12, 3 উইকেটের বিনিময়ে 4টি বল আর মাত্র 2 বলের খেলা বাকি এই ওভারের। আর এই ইনিংসের পরে প্রথম ম্যাচে বিজয়ী দল, দ্বিতীয় ম্যাচে বিজয়ী দল দ্রুত চলে আসবেন আমাদের টস জোনে। পরবর্তী যে ম্যাচ অনুষ্ঠিত হবে, প্রথম ম্যাচের বিজয়ী দল বিবেকানন্দ ব্যায়াম সমিতি, দ্বিতীয় ম্যাচে বিজয়ী দল কালনা রকার্স। 2 দলের ক্যাপ্টেন ইনিংস শেষ হওয়ার সাথে সাথে এগিয়ে আসতে হবে আমাদের টস জোনে, টসের জন্য। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড যেন গুরুত্বপূর্ণ। আজকে ডি গ্রুপে খেলা চলছে, ডি গ্রুপে খেলার পরেই স্পষ্ট হবে কারা যাচ্ছে শেষ 8-এ। তারপরে কোয়ার্টার ফাইনাল, হ্যাচ 11 আর দ্রিজার মধ্যে শুরু হবে কোয়ার্টার।
এখান থেকে এই গ্রুপ থেকে যারা টপার হবেন তাদের সাথে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ঐক্য সম্মেলনের সাথে পরের বল। বিতান আরেক পরিপক্ক খেলোয়াড়, তবে বিতানের উপরে ভরসা আছে, বিতানের উপরে অনেক আস্থা আছে। যেভাবে আস্থার সাথে ব্যাট করেন, আজকে কঠিন পরীক্ষা, বিতানকে হাল ধরতে হবে। শেষ বল, শেষ বলে রানা সেনি। দেখতে দেখতে নাসরা হাই স্কুল মাঠে রানাঘাট প্রিমিয়ার লিগের ডি গ্রুপের তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো। দ্বিতীয় ওভারের শেষে 12 রানের গড় 6.00, 3 উইকেটের বিনিময়ে প্রীতম 2 বল থেকে 2, বিতান নাইট 2 বল খেলেছে, কোনো রান করতে পারেনি। আর বাকি রয়েছে 4 ওভার। কি হবে আগামী 2 ওভারে, আর সেটা বলার জন্য মাইক্রোফোনের হাত বদল হবে আমার জায়গায় মিস্টার ধ্রুব। थैंक यू रविदा। और रानाघाट प्रीमियर लीग का मैदान, आरपीएल का मैदान चल रहा है और नदिया का मैदान है। नदिया में फिर एक बार क्रिकेट सरचर कर बोलेगा। आसान नगर के खूबसूरत से मिट्टी ऐतिहासिक ग्राउंड से आप तैयार रहिए 25 से 29 दिसंबर तक। तो सर्दी के माहौल में आप लोगों के लिए बिल्कुल क्रिकेट सामने आएगा। 25 से 29 दिसंबर आसान नगर मैदान से हम लाइव आएंगे। 1,70,000 रुपए का धमाका, 1,70,000 का धमाका आसान नगर से लाइव। चलिए 2 के बाद एनबीआईबी का रन नहीं बना है, 12 रन आपने खर्च किया है और यहां से आपको बैक करना होगा। बड़ा मुकाबला, 6 ओवर का मुकाबला, डू और डाई मैच। यहां से हारेंगे तो बहुत पीछे रह जाएंगे यहां पे एनबीआईबी सेलिब्रेट करते हुए। एक और सफलता यहां पर मिल जाएगा विकेट, फिर एक बार बाहर जाना पड़ेगा यहां पर। प्रीतम मार्जित नाखुश होंगे। देखिए रविदा, एनबीआईबी टीम खराब नहीं है, टीम बहुत अच्छी टीम है, लेकिन यहां से नाखुश दिखते हुए। हाँ एकदम ताई, কারণ দেখো ব্যাটিং বিভাগ দেখো, অত্যন্ত শক্তিশালী ব্যাটিং বিভাগ, কিন্তু কি যেভাবে তাসের ঘরের মধ্যে ভেঙে পড়ছে। তো এই প্রসঙ্গে রাখতে হবে বোলিং ইউনিট। অর্জুনের কথা বলো, অর্জুন ঘড়াই শুরুতে যেভাবে 2 উইকেট, তারপরে যেভাবে চাপ, দ্বিতীয় ওভারে এসেও আবারও উইকেট। তো সেই চাপ থেকে কিন্তু কোনো ব্যাটারি বেরোতে পারছে না। बिल्कुल चलिए फिर एक बार हल्के हाथों के साथ सेंसिबल क्रिकेट, ये सबसे महत्वपूर्ण चीज है। कई बल्लेबाजी कर सकते हैं, बितान बल्लेबाजी कर सकते हैं। 6 ओवर का मुकाबला, 2 ओवर में रन नहीं बनाए। कप्तान सौरभ हवलदार बिल्कुल खुश होंगे। बड़ा मुकाबला, कप्तान सौरभ हवलदार बिल्कुल खुश होंगे यहां से। फिर एक बार ओवर का अगला गेंद, फुल टॉस, और फुल टॉस का फुल ट्रीटमेंट होगा। ये गेंद फिर एक बार सीमा रेखा पार भेजा है बीतान आहिर ने। बेमिसाल बीतान, बैटर बीतान, एक और 6 रन। वो फुल टॉस के ट्रीटमेंट है ये। एक और ओवर बाउंड्री यहां से। छह रन आया है, छक्के चाहिए यहां पर। लगभग 7 से 8 छक्का तो आपको लगाना पड़ेगा, तब जाके आप अच्छी जगह पे पहुंचेंगे। 19 तक आप पहुंचे हैं। ओवर का अगला गेंद, बीतान आहिर पावरफुल बल्लेबाज, वो ऑन साइड में खेलना सबसे पसंद करते हैं बीतान। 19 तक आप पहुंच गए हैं तीसरे ओवर का खेल प्रगति पर। ओवर का अगला गेंद,
फिर एक बार ऑन साइड में देखिए, थोड़ा सा रिप्ले हम देखना चाहेंगे। देखिए हर एक गेंद को जिस तरीके से ऑन साइड पे खेलने का प्रयास है यहाँ पर, आप देखिए रिप्ले में आप देख सकते हैं। ये देखिए जड़ में गेंदबाजी, ये लीजिए, वो चाहे गेंद ऑफ साइड के बाहर हो या फिर चाहे ऑन साइड में हो, मैं एक ही जगह मारूंगा। बीता नाहिर, यही चल रहा है। लेकिन प्रशंसा करना होगा यहाँ पर अर्जुन गौड़ाई के बारे में। पुरुलिया से आते हैं अर्जुन गौड़ाई। फिर एक बार गेंदबाजी क्रम पर सामने बितान, फिर एक बार इनसाइड आउट करने का प्रयास था, एक और बार डॉट बॉल आ जाएगा। अर्जुन गौड़ाई, क्या गेंदबाजी हुई है अभी तक। बड़ा खिलाड़ी, बड़ा मुकाबला, बड़े मंच पे ही चमकता है। 3 ओवर की समाप्ति, 3 के बाद रन संख्या 19। ये ओवर में सिर्फ 7 रन, 2 के बाद 12 तक आप पहुंचे हैं, 3 के बाद आप पहुंचे हैं 19 तक। आज फाइनल डे, फाइनेस्ट टूर्नामेंट रानाघाट प्रीमियर लीग सीजन 8। और देखिए रिंटू, 3 ओवर मुकाबला खत्म हो चुका है, 3 के बाद सिर्फ 19 तक पहुंचे हैं अभिजीत बेहरा ब्रिगेड। ऐसा नहीं कि बल्लेबाजी नहीं है इस टीम में, बल्लेबाजी है लेकिन चला नहीं है कोई। जो भी आया है अपना विकेट गिफ्ट करते हुए बाहर गए हैं। वो आइकॉन भी नहीं चले एनबीआईबी के लिए। सोनू कुमार सिंह नॉर्थ बंगाल का खिलाड़ी है, लेकिन आज साउथ बंगाल में वो सोनू को हम नहीं देख पाए। অবশ্যই যদি এখনো পর্যন্ত নিরিখে দেখা যায় প্রথম সারির ব্যাটারে সেভাবে স্কোর করতে না পারলেও অন্তত মিডল অর্ডার যে জায়গায় ম্যাচ রয়েছে এখান থেকে বড় শটে যেতেই হবে। বাকি 3টে ওভারে এখনও খেলা বাকি রয়েছে। অন্তত এই শেষ 3টে ওভারে अराउंड 45 to 50 তারা অ্যাড করতে চাইবেই। बिल्कुल, 3 के बाद 19। चौथे ओवर के लिए विश्वजीत घोष, द मैन फ्रॉम बोशीघाट। पहला गेंद सामने काइफ अली, बाहर भेजिए, पटकी हुई गेंद, हाफ बल्ला और सीधा बाहर भेजा है काइफ अली। आली रे आली, 1 और 6 रन। यह मुकाबला बिल्कुल लड़ा जाएगा। और क्यों कहा जाता है, तब जाके ये लाइन बनाई गई कि आज राजा का बेटा राजा नहीं बनेगा, राजा वही बनेगा जो हकदार होगा। ये जीत के कौन हकदार होंगे, ये भी बहुत बड़ा सवाल है। 25-25 तक आप पहुंच जाएंगे। फिर एक बार काइफ अली, अभी तक क्या बल्लेबाजी चल रही है बीच मैदान में। कमबैक करना होगा, कमबैक करना होगा, किसी एक गेंदबाज को टारगेट करना होगा, मिल जाएगा रन। 2 गेंद में अभी तक 10 रन। एनबीआईबी धीरे धीरे पकड़ बनाती हुई ये मुकाबले में 29 तक आप पहुंच गए हैं। ट्वेंटी 29 बड़ा मुकाबला आरपीएल सीजन 8 का। फिर एक बार विश्वजीत घोष, अभी तक एक्सपेंसिव हल्कातों के साथ खेलने का प्रयास। बल्ले का बाहरी किनारा, फील्डर तैनात है, सिंगल के साथ ही संतुष्ट होगा विश्वजीत घोष। ऐसा नहीं कि इनके पास वेरिएशन नहीं है, ये गति से बीट करना ज्यादा पसंद करते हैं। वो गेंद गिरने के बाद थोड़ा सा कटा बदलता हुआ पेस जनरेट करना जानते हैं वो हर एक गेंद पर। विश्वजीत घोष को आज घोषणा करना पड़ेगा आरपीएल सीजन 8। क्या फिर एक बार घोष का घोषणा देखेंगे? बोशीघाट एक्सप्रेस विश्वजीत, फिर एक बार विश्वजीत, कट करने का प्रयास, प्ले एंड मिस। मांग तो कर रहे हैं ऑफिशियल से लेकिन मिलेगा नहीं। बीता नाहिर, कोई फायदा नहीं है। थोड़ा सा यहां पर चेक करना चाहेंगे, वो चैलेंज किया गया है अंपायर के डिसीजन को। हम जाएंगे सीधा थर्ड अंपायर के पास। थर्ड अंपायर डिसीजन पेंडिंग। मोस्ट प्रोबेबली आपके पास रिव्यू अवेलेबल नहीं है। बिल्कुल आपके पास रिव्यू अवेलेबल नहीं है, सो प्लीज कैरी ऑन। अंपायर डिसीजन ही आपको मानना पड़ेगा। बड़ा शॉट, ऊंचा हवाई फायर और उड़ान खटोला। फिर एक बार बीतान आहिर के बल्ले से 1 और 6 रन। पावरफुल बल्लेबाज बीतान आहिर। और कमेंट्री बॉक्स में पावरफुल एक और इंसान आए हैं, द पावरफुल पौलान रोबिदा पीपी। पावरफुल पौलान
36-36 तक आप पहुंच जाएंगे। ये ओवर में अभी तक 2 छक्का 1 चौका रन खर्च किया है विश्वजीत घोष ने। घोष का घोषणा अभी तक हमने नहीं देखा है, आलोचना ही हुआ है इनका, घोषणा नहीं कर पाए कुछ। अभी तक तो आलोचना चल रहा है विश्वजीत घोष के बारे में। आखिरी गेंद, फुल टॉस गेंद, ये भी क्या निकल जाएंगे। चेज है वहां पर, सुमित सिंह रॉय 1 रन से 2 कंप्लीट कर जाएंगे। नाखुश वापस से बीता नाहिर, क्योंकि जानते थे इस गेंद को कहीं पे भी मार सकते थे। एक बार देखिए फिर एक बार कहां गेंदबाजी हुई थी, खराब गेंद था विश्वजीत घोष का। ये देखिए लोअर फुल टॉस, कहीं पे भी मार सकते थे, ज्यादा ऑफ स्टंप पर उठ गए थे जल्दी। इसी के साथ ओवर की होगी समाप्ति। 4 के बाद अच्छी जगह पे आप 38 4 विकेट के नुकसान पर 2 ओवर में कम से कम 30-35 रन आप रखना चाहेंगे। 4 ओवर की समाप्ति, 4 के बाद 38, लेकिन आपके पास सिर्फ 4 मिनट बाकी है। फील्डिंग साइड 4 मिनट आपके पास बाकी है, सो प्लीज बी क्विक। सौरभ हवलदार कप्तान जल्दी कीजिए। 4 ओवर के बाद 38 है, आखिरी 12 गेंद 2 ओवर, क्या होगा क्या नहीं लेखा जोखा। माइक्रोफोन में होगी तब्दीली। प्लीज वेलकम द स्वीट बॉयज, द बेसफुल बॉयज, प्लीज वेलकम रिंटू। হ্যালো হ্যালো, থ্যাংক ইউ ধ্রুব। তবে সময় কিন্তু অবশ্যই ম্যাটার করবে, সময়ের দিকে নজর রাখতে হবে টিম ক্যাপ্টেনকে, সৌরভ হালদারকে। শেষ 2টো ওভার এখনো পর্যন্ত বাকি রয়েছে, ফাস্ট করতে হবে। নিরাজ সেকেন্ড ম্যাচে তাকে বোলিংয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে নিরাজ প্রথম বল থেকে ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত রান সেটা খরচ করে ফেললেন। যদি দেখা যায় রান সংখ্যা এখনো পর্যন্ত সেভাবে তৈরি করতে পারেনি। 4 ওভার কমপ্লিট হচ্ছে, রান সংখ্যা স্কোরবোর্ডে 39-39। প্রথম সারির 4 জন ব্যাটার ডাগ আউটে ফেরত গেছে। তবে এখান থেকে টাইমিংটা হয়নি, আউটসাইড এজ। তবে দ্রুত সিঙ্গেল, রানিং বিটুইন দ্য উইকেটটা ভালো। সৌরভ হালদার বলের কাছে গিয়েছিলেন দ্রুত, তবে শেষ পর্যন্ত রান সংযোগ হবে। রান সংখ্যা এই মুহূর্তে 40-40। এনবিআইবি আরো কিছু রান তারা সংযোগ করতে চাইবে। বিতান অন স্ট্রাইক। বিতান আসলে এনার কাছে হাইটটা আছে, অনেকটা দূরের বল মিট করতে পারেন এবং সেখান থেকে এক্সট্রা কভার অঞ্চল, তার উপর দিয়ে বল যাবে সীমানার বাইরে। বল দর্শক গ্যালারিতে গিয়ে আশ্রে পড়বে এবং সেখান থেকে টেক ড্যাডি ওভার বাউন্ডারি। স্কোর মুভস অন 46, 46-এ পৌঁছে গেছে রান। নিরাজ একটু কিছুটা গতির পরিবর্তন করেছিলেন, তবে বিতান লাইনটা মিস করে গেছেন। মিডল স্টাম্পের উপর দিয়ে বল সরাসরি উইকেট রক্ষকের হাতে পৌঁছয় সৌরভ হালদারের সেভিং জোনে। আচ্ছা, অবশ্যই নেক্সট ম্যাচের জন্য টসটা কমপ্লিট করে নেব আমরা। টসে জয়েন করবেন দুই টিম ক্যাপ্টেন, বিবেকানন্দ ব্যায়াম সমিতি এবং কালনা রকার্স। টিম ক্যাপ্টেন আমাদের টস জোনে চলে আসবেন, আমরা টসটা কমপ্লিট করে নেব। বিবেকানন্দ ব্যায়াম সমিতি এবং ইনসাইড আউট, যে জায়গা থেকে আরো একটা ওভার বাউন্ডারি, যেখান থেকে সংযোগ এবং টাইমিং সবটা ভরপুর এসেছিল। কাইফ আলী 6 বল থেকে 19 ব্যাট করছে, অপরদিকে বিতান 11 বল থেকে 21। আচ্ছা, টসটা কমপ্লিট করবো আমরা। প্লিজ টসে জয়েন করবেন বোথ টিম ক্যাপ্টেন। বিবেকানন্দ ব্যায়াম সমিতি এবং কালনা রকার্স, বোথ টিম ক্যাপ্টেন আর রিকোয়েস্টেড টু জয়েন আস। এবং এই ডট বল দিয়ে কমপ্লিট হবে অন্তত 5ম ওভার। সব মিলিয়ে রান সংখ্যা 53, 53 ফর 4 আফটার 5 ওভার্স। তবে সিবাই 11 প্রথম থেকে সিদ্ধান্তটা ছিল তারা টসে জয়লাভ করে অন্তত ফিল্ডিং এর জন্য মাঠে নামবেন। সেখান থেকে অন্তত প্রথম দিকে যদি দেখা যায় বোলিং বিভাগ খুব ভালো ব্যবহার করেছিল টিম ক্যাপ্টেন সৌরভ হালদার, যে জায়গা থেকে এখনো পর্যন্ত অনেকটা সেফ জোনে তারা বলা যেতেই পারে। তবে রান সংখ্যা 5 ওভার শেষে এনবিআইবি তাদের 53, 53 ফর 4 আফটার 5 ওভার্স। তবে এখান থেকে ইনিংসের শেষ ওভার থেকে যদি আমরা দেখি
অ্যারাউন্ড স্কোর 60-65 টার্গেট করবে বিতান। এখান থেকে বড় শটের জন্য চেষ্টা করবেন বোলিং বিভাগে রণঞ্জয় সরকার। বিতান লং অফ দিয়ে খেলতে চাইছিলেন, এক্সট্রা কভার থেকে ফিল্ডার বল সংগ্রহ করে নিয়ে বোলিং মার্কে বল ফেরত পাঠায় এবং সেখান থেকে আরও একটা সিঙ্গেলসের সংগ্রহ। কুনাল দা টসে জয়েন করবে। বিবেকানন্দ ব্যায়াম সমিতি টসে জয়েন করবেন। বিবেকানন্দ ব্যায়াম সমিতি টিম ক্যাপ্টেন সুমন গোপ, টিম ক্যাপ্টেন সুমন গোপ, বিবেকানন্দ ব্যায়াম সমিতি প্লিজ। শর্ট অফ লেন্থ ডেলিভারি, তবে এখান থেকে টাইমিং কতটা হচ্ছে সেটা দেখার, তবে সেফলি যেটা ল্যান্ড করবে সুমিতের হাতে এবং যে আউট হয়ে ফিরতে হবে। যেখান থেকে ব্যাটিংটা করছিলেন ভালো কাইফ, তাকে কিন্তু সাজঘরের দিকে ফেরত যেতে হবে, কারণ এখান থেকে শেষ ওভার, অন্তত এই ওভারে যতটা সম্ভব স্কোর করার দরকার ছিল। যদিও প্রথম দিকে প্রথম সারির ব্যাটাররা সেভাবে রান স্কোর করতে পারেনি, যে জায়গায় এখনো পর্যন্ত বলা যেতে পারে কিছুটা লো স্কোরিং। তবে শেষ ওভারে সে লফটেড শটের জন্য ট্রাই করেছিলেন কাইফ, সাজঘরের দিকে ফেরত যেতে হবে তাকে। এনবিআইবি আরও একটা উইকেটের পতন তাদের। রান সংখ্যায় পড়তে 54, 54 ফর 5। 4টি বল রয়েছে এখনো পর্যন্ত। ক্রেজের নতুন ব্যাটার মানিক আলী খান। গতি প্রদান করেছিলেন, তবে এখান থেকে দেখা যাক উইকেটটা আসবে অবশ্যই, কেননা বিতন স্ট্রাইকটা চাইছিলেন নিজের কাছে, সেখান থেকে কিন্তু স্যাক্রিফাইস করতে হলো মানিক তাকে নিজের উইকেটটা, এবং পরবর্তী বলের জন্য অন্তত যে কটা বল রয়েছে সেটা ফেস করতে চাইবেন বিতান। শেষ 3টে বল ইনিংসের। বিতান, তবে এটা অনেকটা জুসি বল ছিল তার জন্য, যদিও এখান থেকে ওভার বাউন্ডারি আসতে পারতো, সেখান থেকে বাউন্ডারিতেই সন্তুষ্ট হতে হবে বিতানকে, এবং স্কোরবোর্ডে আরও 4টে রান মানেই যার সুবাদে স্কোর পৌঁছে যাবে 58-তে 58। শেষ দুটো বল ইনিংসের শেষ দুটো বলের জন্য অন্তত ওয়েট করতে হবে কত রান স্কোরবোর্ডে সংযোগ করবে সেটা দেখার। বিতান 13 বল থেকে 26, সে দুটো বল তিনি ফেস করতে চাইবেন। তবে এইখান থেকে অনেকটা দূরের বল ট্রাই করছিলেন, ব্যাটে বলের সংযোগ হয়নি, ডট বল দিয়ে অন্তত এই বলটা স্কোরবোর্ডে সংযোগ করতে হবে জীবনজ্যোতিকে ডট। শেষ বল ইনিংসের, দেখা যাচ্ছে কত রান আসে। শেষ বল থেকে ও হোয়াট এ ডেলিভারি, গতি প্রদান করেছিলেন, তবে এখান থেকে সিদ্ধান্ত রেফার করা হবে থার্ড আম্পায়ার্সকে, এবং সেখান থেকে ব্যস্ত থাকতে হবে আম্পায়ার রাজু চৌধুরী, টিভি আম্পায়ারের ভূমিকায় রয়েছেন তিনি, তাকে কিন্তু এবারে ব্যস্ত থাকতে হবে। এবং এখান থেকে আমি ওয়েলকাম করবো ধ্রুবকে, টস জোনে ওয়েট করছে ধ্রুব এন্ড বোথ টিম ক্যাপ্টেন। थैंक यू कॉम्बॉक्स। Decision wicket. So, vital toss. Both the winning captain, they are here. Right hand side, there is a captain from team Kalna Rockers, Kunal Bagh. Left hand side, there is the captain from team Vivekananda Bayam Samiti, Suman Gom. So, Suman will flick the coin and Kunal will call one time loud call. Heads or tails? Tails, and it's heads. Suman, सिक्का उछला है, आपके पक्ष में गया है। 6 ओवर का मुकाबला, ये वाइटल मुकाबला है, क्या करना चाहेंगे आप? हम लोग बैटिंग करेंगे। और बैटिंग का डिसीजन क्यों है? हम लोग का मतलब ये है कि हम लोग 80 रन अगर टारगेट देंगे तो हम लोग रोक सकते हैं।
और आपने बल्लेबाजी किया है और फील्डिंग भी किया है, अभी तक आपको पिच कैसा लग रहा है आरपीएल लास्ट डे, फाइनल डे का, फाइनेस्ट डे का? हाँ, पिच आरपीएल का बैटिंग बॉलिंग दोनों के लिए एडवांटेज है। जैसा बॉलिंग करोगे वैसा आपको फील होगा, जैसा बैटिंग करोगे वैसा आपको ये देगा। और सुमन, टीम कॉम्बिनेशन क्या रहेगा? सेम टीम या फिर टीम में कोई चेंज लेकर आप मैदान में उतरेंगे एज ए कैप्टन? नहीं, सेम टीम। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট সুমন। সো আমরা একটু যাব কুণালদার কাছে। কুণালদা, টসে জয়লাভ হয়নি, 6 ওভারের ম্যাচ, যদি তুমি টস জিততে অ্যাজ এ ক্যাপ্টেন কি করতে চাইতে? আমি ফিল্ডিংয়ে নিতাম। অবশ্যই একটা বড় ম্যাচ এখান থেকে, টিম ভালো খেলেছে এবং এবারে আরও একটা ভাইটাল ম্যাচ এখান থেকে জয়লাভ করলে শেষ আটে। সো এই ম্যাচের জন্য আলাদা কোনো গেম প্ল্যান থাকছে? না না, গেম প্ল্যান বলতে সেরকম কিছু নেই, যতটা কমে আর কি রাখা যায় চেস করার চেষ্টা করব। আর টিমে কোনো পরিবর্তন নাকি সেম টিম নিয়ে মাঠে নামবে? না না, সেম টিম। থ্যাংক ইউ। সো big message from the center. Big message from the center. There is the captain from team Vivekananda Vyayam Samiti. Captain Suman Gop won the toss, elected to bat first. Suman Gop. So Vivekananda Vyayam Samiti captain Suman Gop won the toss, elected to bat first. Back to the com box. হ্যাঁ, থ্যাংক ইউ ধ্রুব। তবে এখান থেকে সেকেন্ড ইনিংসের দিকে নজর রাখতে হবে। টার্গেট 59 শিবা 11 তাদের জন্য। তবে শিবা 11-এর যদি প্রথম ম্যাচের দিকে আমরা নজর রাখি, অন্তত ভালো ব্যাটিং বিভাগটা ছিল, তাও ম্যাচ হাতছাড়া হয়েছিল, 7 রানে পরাজিত হয়েছিল তারা। তবে সেখান থেকে সেই ভুলগুলোকে শুধরে নিয়ে টিম ক্যাপ্টেন সৌরভ হালদার এই ম্যাচে পার্টিসিপেট করেছিল, বলেছিল অন্তত প্রত্যাবর্তন ম্যাচে নিজেদের সর্বস্বটা উজাড় করে দিতে হবে। যদি এখান থেকে পেছনে ফিরে তাকাই আর হয়তো এই টুর্নামেন্টে থাকা হবে না, ছিটকে যেতে হবে। এবং সব কিছু মিলিয়ে একটা ভালো বোলিং বিভাগকে তারা ইউটিলাইজ করেছে, যার সুবাদে নির্ধারিত 6 ওভারের খেলায় সংগ্রহ এনবিআইবির 58, টার্গেট 59 শিবা 11 তাদের জন্য। এবং সেকেন্ড ইনিংসে ব্যাটিং নামবেন গোড়াপত্তনকারী ব্যাটার টিম ক্যাপ্টেন সৌরভ হালদার এবং সাথে লিটন বাডুই। হোটেল তানিয়া প্রেজেন্স আরপিএল সিজন 8 রানাঘাট প্রিমিয়ার লিগ 2K25 organized by Nasra United Club, and special thank goes to Ranaghat Municipality. Special thank goes to Bharati Sound and Lights. Special thank goes to Apollo Clinic. সেরে উঠুন তাড়াতাড়ি, সঠিক এবং সাশ্রয়ী ডায়াগনস্টিক এখন রানাঘাটে। Special thank goes to BM Automobile, Royal Enfield Showroom. Special thank goes to Narayana School. Admission open for 2026 and 27 session. Shaha Communication, G Special Namkin, সরকার মার্বেল অ্যান্ড সেন্টার, টেক ড্যাডি, স্টার ফ্লেক্স, স্যাম স্টিল, ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার, মন্দিরা আই হসপিটাল, রাই ইলেকট্রনিক্স, এসডি এন্টারপ্রাইজ, দিয়াশ্রী কনস্ট্রাকশন, তবে এখান থেকে বোলিং বিভাগ অন্তত শুরু থেকেই টিম আইকন তার হাতে তুলে দেওয়া হচ্ছে। বোলিং বিভাগে সোনু কুমার সিং এবং ব্যাটিং বিভাগে লিটন বারুই সাথে সৌরভ হালদার, টিম ক্যাপ্টেন এবং টিম আইকন দুজনেই। অর্থাৎ এখান থেকে আইকন ভার্সেস আইকন সেই লড়াইতে থাকবে। এবং ইনিংসের শুরু থেকে আমি ওয়েলকাম করব নান আদার দেন
the golden voice, one and only Robida. Please welcome Robida. ধন্যবাদ রিন্টু। 6 দিন ব্যাপী দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল ডে। আর ফাইনাল ডে প্রত্যেকের কাছে একটা আলাদা দিন আর একটা আলাদা আনন্দের দিন। সকাল থেকে ক্রিকেট উৎসবে সবাই মেতে উঠেছে। সবাই কেউ মাঠে, কেউ মাঠের বাইরে বিভিন্ন পথ প্রান্তে তারা ওয়েট করে আছে খেলা দেখার জন্য আই সকা লাইভ স্ট্রিমিংয়ে। তো এই প্রত্যেকের মুখে কিন্তু একটাই কথা, রানাঘাট প্রিমিয়ার লিগের কথা। যত দিন যাচ্ছে এই টুর্নামেন্টের ততই জৌলুস বাড়ছে। মাঠের অ্যাটমসফিয়ার, সাজসজ্জা, ডেকোরেটিং সব বিভাগে যেভাবে দিনের পর দিন উত্তর বৃদ্ধি পাচ্ছে, সে বৃদ্ধি হচ্ছে, সেটা নিঃসন্দেহে বাংলার ক্রিকেট প্রেমীদের কাছে একটা অন্তত প্রত্যেকে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। টার্গেটটা খুব একটা বড় নয়, 6 ওভারে যেখানে 59 রান করতে হবে। তবে শুরুতে যে ব্যাটিং বিপর্যয়, সেখান থেকে শুধুমাত্র দুজনকে যদি দেখি যারা রুখে দাঁড়িয়েছিলেন। প্রথম ওভারে অনেকটা উচ্চতা, ক্যাচ কি আসবে, চেষ্টা ভালো ছিল। বলটা রিলিজ করার পরে বল যখন হাওয়ায় ভাসে ছুটে গেছিলেন ক্যাচ নেওয়ার জন্য, তবে শেষ রক্ষাটা হয়নি। শেষ মুহূর্তে যদি ক্যাচটা নিতেন তাহলে এই টুর্নামেন্টে আবার একটি দর্শনীয় ক্যাচ হতো। প্রথম বল 1:20 নির্ধারিত সময়, শেষ ওভার 25 মিনিটের মধ্যে শুরু করতে হবে। এক্সট্রা কাভারের দিকে, কাভার থেকে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন ফিল্ডার। ততক্ষণে প্রথম রান, অর্থাৎ এখান থেকে 2টো রান চলে এলো। লিটন বারুই, সৌরভ যারা একটি করে রান করেছেন। এবার লিটন বারুই, সৌরভের প্রথম রান। সামনেই বল, সামনেই ছিল আর সামনেই পাঠিয়ে দিলেন, সরাসরি পৌঁছে গেল মাঠের বাইরে। গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন 10 বল থেকে 22, আবার যেন এই ম্যাচে নিজের হাতের ব্যাটটিকে হাতিয়ার করে অন্তত শুরুতে একটা ঝড় তুলতে চাইবেন, আর সেই ঝড়টা চলে এলো শুরুতে। দলের না 3 বল থেকে। লিটন 7 রানে অপরাজিত। অনেকটা রুম ডিপ কভারের দিকে। এক্সট্রা কভার থেকে ফিল্ডার দৌড়ে এসে ফিল্ডিং যতক্ষণে করলেন সৌদীপ রায়, আর ততক্ষণে কিন্তু আবারও প্রান্ত বদল। ইতিমধ্যে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি আগামীকালের প্রস্তুতিটা শুরু হয়ে গেছে। রাত পোয়ালেই এই মঞ্চ একেবারে আলোকিত হবে, সঙ্গীতের মূর্ছনায় সবাই ভাসবে। সনু সিং, ডিপ কভার, ডিপে ফিল্ডার, পাওয়ার প্লের ওভারে সার্কেলের বাইরে দুজন ফিল্ডার, ডিপ কভারে ফিল্ডারের কাছে। তবে রান আসবে আবারও একটি। 5 বল এখনো পর্যন্ত হয়েছে সনু সিং এর, তবে দলের রান 10। সনু সিংকে আজকে জ্বলতে হবে। যেভাবে বিভিন্ন মাঠে সনু সিং বল করে থাকেন, তবে এই মাঠে সেভাবে জ্বলতে দেখিনি আমরা। আবারও শর্ট বল, অনেক রুম। মানিক খান পয়েন্টে ফিল্ডিং করার ফাঁকে রানের জন্য 2 ব্যাটার নিজেদের মধ্যে প্রান্তবদ্ধ ঘটিয়ে ফেললেন। দেখতে দেখতে প্রথম ওভারে খেলা শেষ হয়ে গেল। প্রথম ওভারের শেষে 11। সিবায়ে প্রথম ওভারের শেষে 11। আর প্রথম ওভারের শেষে যদি আমরা দেখি, শুরুতে 5 রান 2টো উইকেট। অর্জুন গোড়াই শুরুতে যে আগুন জ্বালানো বোলিং করেছিলেন, আর প্রথম বলেই কিন্তু চলে এসেছিল উইকেট। সেখান থেকে আপাতত
সিবাই 11 বিনা উইকেটে 11তে পৌঁছে গেছে। তিরিশ বল থেকে 48 রানের দরকার জয়ের জন্য। শেষ 5 ওভার 30 বল 48 রান। এই পুঁজি নিয়ে বোলারদের লড়তে হবে। দ্বিতীয় ওভার স্কুল এন্ড থেকে প্রীতম মার্জিত গত ম্যাচে উইকেট পেয়েছেন, তার উপরে ডাক আউটের একটা আস্থা আছে। বোম্বা, শুভ্র যারা বার্তাটা দিচ্ছে অন্তত এই ওভারে উইকেট আনতে হবে। আর এদিকে সিবাই 11-এর ডাক আউট থেকে বার্তা আসছে যে এইভাবে তোমাদের এগিয়ে যেতে হবে। কারা এগোবে কারা পিছোবে সেটা জানার জন্য আমাদের ওয়েট করতে হবে। প্রীতম মার্জিত এই ম্যাচের পরেই পরবর্তী ম্যাচ, আর সেই ম্যাচটিও খুব গুরুত্বপূর্ণ দুটি দলের কাছে। কোয়ার্টার হ্যাচ 11 উদ্রিজার দিয়ে শুরু হবে প্রথম কোয়ার্টার। অফ স্টাম্পের বাইরে নিচু, অনেকটা নিচু বল, যে উচ্চতা অন্তত অপেক্ষা করেছিলেন সেই উচ্চতা আসেনি। দ্বিতীয় ওভার 12 রান, 58 রান, 7 উইকেট। শুরুতে 4 উইকেট পড়ে যাওয়ার পরে যে চাপ, সেই চাপ কিন্তু কাটানোর জন্য দুজন ব্যাটারকে দেখেছি আমরা ভালো ব্যাট করতে। আবার হোয়াইটের সংকেত চলে এলো। আজকের বেতান আই 26, কাইফ আলীর 19-এর উপর ভর করে 58টি রান সংগ্রহ করেছে এনবিআইবি। বলে বলে রান হচ্ছে, খুব একটা তাড়াহুড়ো নেই। জানেন যে লক্ষ্যমাত্রা সমীকরণ সেটা অনেকটা সহজ। উইকেটে থিতু হয়ে রানের যে গড়, রিকোয়ার্ড রানের সেই গড়ের দিকে তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। 14 ইতিমধ্যে সংগৃহীত হয়েছে বিনা উইকেটে 1.3 ওভারে। 59 রানের লক্ষ্যমাত্রা সিবাই 11 সামনে। বড় শট লং অফের উপর দিয়ে এবং অফ স্টাম্পের বাইরে ধাওয়া করলেন ব্যাটে বলের একটা মধুর কানেকশন, যেখান থেকে এলো ওভার বাউন্ডারি। রিপ্লেতে আমরা দেখব কিভাবে ওভার বাউন্ডারি হয়েছিল। নিঃসন্দেহে দুরন্ত একটি ওভার বাউন্ডারি। আর এই ওভার বাউন্ডারি যেখানে দল পৌঁছে গেল 1.4 ওভারে 20-তে। পরের বল স্কোয়ার লেগের ওপর দিয়ে একটি অনিন্দ সুন্দর ওভার বাউন্ডারি চলে এলো। যে প্রেসার শুরুতে যেন সেই চাপটা চলে এলো এনবিআইবি দলের উপরে। শুরুতে চাপ দেওয়ার কথা বোলারদের, আর সেখান থেকে এনবিআইবি তারা কিন্তু চাপে পড়ে গেল এবং এখনো পর্যন্ত 26 1.5 ওভারে 22 রানে অপরাজিত লিটন বারুই। স্লোয়ার ইয়ার্কের প্রচেষ্টা প্রীতম মার্জিতের, কতটা অভিজ্ঞতা নিয়ে আজকে ব্যাট করছে। আর শেষ বল থেকে সিঙ্গেল রান, ওভার শেষ হয়ে গেল। 6 ওভারের ম্যাচে দ্বিতীয় ওভারে খেলা শেষ, 27 2 উইকেট। আর সৌরভ 4 বল থেকে 23 রানে অপরাজিত লিটন বারুই। 8 বল থেকে 24 বল থেকে জিততে হলে করতে হবে 32, রিকোয়ার্ড রান রেট 8.00। সমীকরণটা আরো বেশি সহজ। যেভাবে শুরুতে ওপেনিং পার্টনারশিপে একটা দারুণ পার্টনারশিপ গড়েছে দুই ব্যাটার, তো সেখান থেকে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। 24 বলের খেলা বাকি, জিততে হলে 32। নতুন ওভার শুরু হবে আর নতুন ভাবে রিন্টু। থ্যাংক ইউ রবিদা। তবে এখান থেকে আরও একটা নতুন ওভার এবং বোলিং স্পেলের সেকেন্ড ওভার বোলিং বিভাগে সোনু কুমার সিং।
রোড সাইড এন্ড থেকে। তবে সোনু কুমার সিং, তবে প্রীতম, মেবি প্রীতম রয়েছে সেখানে, স্পট জাম্প করেছিল, ওয়ান হ্যান্ডে ট্রাই করেছিল। তবে সেই জায়গা থেকে যদি দেখি আমরা, সংগ্রহ হয়েছে একটি রান। আচ্ছা, আমাদের ফিজিও যিনি আছেন একটু মাঠে যাবেন, ফিজিও ফার্স্ট এড বক্সটা একটু নিয়ে যাবে, ফার্স্ট এড বক্সটা একটু মাঠে নিয়ে যাবে। থ্যাঙ্কস টু বাবু সোনাদা, আমাদের সবসময় মাঠে অন্তত চনবনে থাকে। আমাদের ফিজিওর ভূমিকায় রয়েছে বাবু সোনাদা, দ্রুত পৌঁছে গেছে। Special thank goes to Narayana School, Ranaghat. Hotel Tania presents Ranaghat Premier League Season 8 2025. Special thank goes to হোটেল তানিয়া এবং আরপিএল সিজন 8 নাসরা ইউনাইটেড ক্লাব, ভারতীয় সাউন্ড অ্যান্ড লাইটস, টেক ড্যাডি, সেরে উঠুন তাড়াতাড়ি, অ্যাপোলো ক্লিনিক আপনার সুরক্ষা এবং সুস্বাস্থ্য কামনায়। ভিএম অটোমোবাইল, রয়্যাল এনফিল্ড শোরুম, সরকার মার্বেল সেন্টার, দিয়াশ্রী কনস্ট্রাকশন, রাই ইলেকট্রনিক্স, জি স্পেশাল নামকিন, স্যাম স্টিল, টিএমটি বার ফ্লেক্সি স্ট্রং, হোটেল তানিয়া, দিয়াশ্রী কনস্ট্রাকশন, সাহা কমিউনিকেশন, মন্দিরা আই হসপিটাল, নারায়ণা স্কুল, রানাঘাট। তবে এখান থেকে যদি রানের দিকে নজর রাখি, 28 রান, 2 ওভার 1 বল, এখনো পর্যন্ত 23 বল থেকে 31 রানের প্রয়োজন। সোনু কুমার সিং টু সৌরভ হালদার। সৌরভ হাফ হেলিকপ্টার, হেলিকপ্টার শট যদি আমরা দেখি, সৌরভ হালদার খুব ভালো কানেকশন করেন ব্যাটে বলে, প্রিন্স অফ মাসদিয়া, এবং সেখান থেকে সিঙ্গেল। একটা রান সংগ্রহ হলো, স্কোরবোর্ডে রান সংখ্যা 29-29, 22 বল 30 রান। শিবা 11 জয়ের লক্ষ্যে পৌঁছতে গেলে 22 বল থেকে 30 রানের প্রয়োজন। সোনু কুমার সিং লং রান আপ, স্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং জোন থেকে রান আপ করে আসছে, স্কোয়ার কাট। তবে এখান থেকে 30 ইয়ার্ড সার্কেলে ফিল্ডার ছিল, বিতানের কাছে কোনো সুযোগ ছিল না, সরাসরি অন্তত বল গিয়ে পৌঁছে যাবে সীমারেখার বাইরে, যার সুবাদে আরো 4টি রানের সংযোগ ঘটল স্কোরবোর্ডে। অন্তত এই জায়গায় যদি আমরা দেখি, স্কোরটা দলের জন্য এগিয়ে থাকলো, শিবা 11-এর জন্য এগিয়ে থাকলো। 21 বল থেকে 26 এখনো প্রয়োজন, রান সংখ্যা 33। লিটন বড় শট খেলতে পারেন, হার্ড হিট করেন সবসময়, ফেভারিট জোনটা লং অন লং অফ বা মিড উইকেট। তবে এটাও মিড উইকেট অঞ্চল দিয়ে খেলতে চাইছিলেন, কাউখানার অঞ্চল থেকে ফিল্ডার কন্টি বল কুড়ি ফেরত পাঠিয়েছেন এবং সেখান থেকে সিঙ্গেল দিয়ে কমপ্লিট হবে। অন্তত জায়গাটা পরিবর্তন করবেন নিজেদের মধ্যে সৌরভ হালদার এবং লিটন বারুই। রান সংখ্যা সব মিলিয়ে 34। সোনু কুমার সিং রোড সাইড এন্ড থেকে, অপরদিকে স্ট্রাইকে সৌরভ হালদার। গতির পরিবর্তন, একদম ব্লক হলে বল এবং সেখান থেকে দ্রুত সিঙ্গেলসটা অবশ্যই নেবেন, কারণ ফিল্ডার অনেকটা দূরে রয়েছে। প্রীতম বল সংগ্রহ করার সাথে সাথেই সিঙ্গেলটা কমপ্লিট হবে, সাথে আরো একটা রান সেটা কিন্তু সংযোগ করবে সিবাই 11 স্কোরবোর্ডে। রান সংখ্যা যার সুবাদে 35-35।
স্কোর মুভস অন 35। ওভারের শেষ বল, সোনু কুমার সিং রোড সাইড এন্ড থেকে স্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং জোন থেকে দৌড় শুরু করবেন শেষ বলের জন্য এই ওভার। অনেকটা দূর থেকে খেলতে চাইছিলেন, তার টিয়ার সার্কেল বিট করতে চাইছিলেন, তবে ফিল্ডার বল কুড়ি ফেরত পাঠানোর ফাঁকে আম্পায়ার রাজকুমার চৌধুরী জানিয়ে দিয়েছেন ওভার শেষ। 3 ওভার শেষে রান সংখ্যা 36। শিবাই 11 জয়ের জন্য প্রয়োজন 18 বল থেকে 23 রানের, টার্গেট 59। এখনো পর্যন্ত কোনো উইকেট খরচ করতে হয়নি সিবাই 11কে, তবে সংগ্রহ তাদের 36, 18 বল 23 রান এখনো স্কোরবোর্ডে দরকার। তবে এখান থেকে বোলিং বিভাগে দেখা যায় কাকে নিয়ে আসা যায়, একটু বাড়তি পরিকল্পনা করতে হবে। সোনু কুমার সিংকে টিম ক্যাপ্টেন, আইকন প্লেয়ার, ব্যাটিং বিভাগে সেভাবে কার্যকরী হয়নি, তবে বল হাতে অন্তত দলকে কিছুটা হলেও নির্ভরতা দিয়েছে। তবে উইকেটটা দরকার ছিল। এখান থেকে বোলিং বিভাগে সৌদীপ রয়, সৌদীপকে আনা হয়েছে বোলিং বিভাগে। ইনিংসের ফিল্ডিং এর কিছুটা রদবদল, কোনটাকে শর্ট কভারে নিয়ে আসা হয়েছে, তার ডিয়ার সার্কেলে কভারে ফিল্ডিং করছেন এক্সট্রা কভারে। লিটন 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 হাই অ্যান্ড হ্যান্ডসাম, এবং সেটাকে দর্শক গ্যালারি থেকে আসতে পড়বে। ভিএম অটোমোবাইল, রয়্যাল এনফিল্ড শোরুম, ওভার বাউন্ডারি। তবে এই ওভার বাউন্ডারির সাথে সাথে স্কোরটা কিন্তু তবে এখান থেকে যদি স্কোরের দিকে আমরা নজর রাখি, রান সংখ্যা 42-42, 17 বল থেকে এখনো 17 রানের প্রয়োজন সিবাই 11 তাদের। এখনো পর্যন্ত কোনো উইকেট হারায়নি, দুজন পার্টনারশিপ তৈরি করেছে। প্রারম্ভিক ব্যাটার সৌরভ হালদার নন স্ট্রাইকে, স্ট্রাইকে লিটন বারুই। তবে সৌদীপ আলাদা পরিকল্পনা করতে হবে, যদিও ম্যাচ আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে, ফেভারে চলে যাচ্ছে সিবাই 11-এর। আউট অফ দ্য অফ স্টাম্প, ভুল করেননি কোনো প্রীতম, দেখতে হবে তাকে, দর্শকের ভূমিকা পালন করতে হবে। বল যাবে সীমারেখার বাইরে, ডিপ এক্সট্রা কভার অঞ্চলের উপর দিয়ে সীমারেখার বাইরে। সাহা কমিউনিকেশন ওভার বাউন্ডারি। স্কোর মুভস অন 48, 16 বল 11 রান। এবারে নো বলের ইশারা দেখে শুনে ছেড়ে দিয়েছেন সৌদীপ। কিছুটা ব্যাটসম্যানের মুভমেন্ট থেকে ওয়াইড লাইন টার্গেট করতে চাইছিলেন, এবং সেখান থেকে পপিং ক্রিজের বাইরে গিয়ে বল বাউন্স, এবং যার সুবাদে আম্পায়ার তপন কৈডি জানিয়ে দিয়েছেন নো বল। ফ্রি হিট বল ফেস করবেন, ফ্রি হিট, এবং সেখান থেকে জোসি ফুলটস বল, এবং সেই জায়গায় যদি আমরা দেখি নিজের ডাকা উঠে গিয়ে বল আছড়ে পড়বে। সাথে সাথে আরো 6টা রান সংগ্রহ হবে। রান সংখ্যা এই মুহূর্তে 55, 4 রানের প্রয়োজন। প্রত্যাবর্তন ম্যাচ ছিল, এখান থেকে জয় দরকার ছিল। পরাজিত হওয়া মানেই এখান থেকে আরো একটা বছরের জন্য অপেক্ষা, এবং সাথে সাথে এনবিআইবি তাদের আরো একটা বছর অপেক্ষা করতে হবে, এবং নেক্সট সিজনের জন্য তাদের তৈরি থাকতে হবে। এবং সাথে সাথে অন্তত জয়লাভ করে, এবং জয়ের কড়িটা কুড়িয়ে নিয়েছে দুই প্রারম্ভিক ব্যাটার সৌরভ হালদার এবং লিটন বারুই।